নমস্কার দর্শকরা, খুললাম খোলা দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, একটা বিষয় আমি না আনতে পারছি না, এবং আমি এই বিষয়টি বলার পর অনেকে আমাকে কে কী ভাবলেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু এটা সত্য কথা আমি বলবো। এটা ভিডিওটা দেখার পর অনেকে হয়তো আমাকে বলবেন আমি মুখ্যমন্ত্রী চাটুকারিতা করতেই তা বলতে পারেন। আমি তো দেখুন এইসব বিষয়ে যেটা সত্য সেটা আমি বলবো। আমার মুখ্যমন্ত্রীর প্রতি যে বিশেষ মমত্ববোধ রয়েছে বা বিশেষ শ্রদ্ধা রয়েছে এমন কোনো কথা নয়, বা সাংঘাতিকভাবে ঘৃণা রয়েছে এমনও নয়। আমি যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলবো, এটা হলো কথা। দর্শকরা, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে বাংলা ভাষা যারা বলেন তারা বাংলাদেশি, এই কথা নাকি মুখ্যমন্ত্রী বলেছেন। এবং এই ধরনের মন্তব্য বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলেছেন। দেখুন, আমি এখানে পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু এ ধরনের কোনো মন্তব্য করেননি। যদি মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো মন্তব্য করেছেন, যদি কেউ আমাকে ভিডিও দেখাতে পারেন তাহলে দেখান। এতে আপনারা ভাববেন, আমি আবার বলছি, হয়তো আমি মুখ্যমন্ত্রীর চাটুকারিতা করছি, মোটেই নয়। আমি তো মনে করি যে গত 10 বছরে বাঙালি হিন্দুর যা ক্ষতি হয়েছে সেটা আগের 50 বছরে 60 বছরে হয়নি, এটা আমি পরিষ্কার হয়ে বলছি। কারণ এনআরসিতে নাম কাটা থেকে শুরু করে ডিপুটার নানা ধরনের নির্যাতন বাঙালি হিন্দুদের উপর নেমে এসেছে। এটা কিন্তু বারবার বলি, এখনও বলছি, আজকেও বলছি। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো সময় বলেননি যে যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশ, এরকম কথা মন্তব্য মুখ্যমন্ত্রী কোনো সময় করেননি। এই কথাটা এখন আমি দেখি এই কথাটা এসেছে কোন জায়গা থেকে এসেছে। যখন লোয়ার আসামে, নমনী আসামে, মাফ করবেন, লোয়ার আসামে যখন এই ভাষা বিতর্ক সৃষ্টি হয়েছে, আমসুর এক নেতা যখন বললেন যে জনগণনায় এখন থেকে মিয়াদের, অর্থাৎ চোরের যে মুসলমানরা আছেন তারা এবার থেকে বাংলা ভাষা তারা মাতৃভাষা হিসেবে জনগণনায় লেখাবেন, এই একটা ডাক তিনি দিয়েছিলেন। যদিও এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, এবং চোরের মুসলমানরা, বিশিষ্ট মুসলমানরা বলেছেন যে না, এটা কোনো কথা না, আমরা মাতৃভাষা অসমীয়া লিখেছি, অসমীয়াই থাকবে। কিন্তু এরপর মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে ঠিক আছে, আপনারা বাংলা মাতৃভাষা লেখার কোনো আপত্তি নেই, 70% তো আপনারা লিখাচ্ছেনই বাংলা মাতৃভাষা, আরও লেখালেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এতে আমাদের সুবিধা হবে বাংলাদেশি খুঁজে বের করতে। কারণ এই কথা তিনি বলেছেন। এই কথার অর্থ কি এটা যে তিনি সব বাঙালিকে বলেছেন যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি? সেটা মোটেই নয়। এখন মুখ্যমন্ত্রী কেন এটা বলেছেন, আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী এটা এই জন্য বলেছেন, আমি কিন্তু এটাকে সমর্থন বা বিরোধিতা করছি না, আমি তার জায়গা থেকে বলছি তিনি কি বলতে চেয়েছেন। তিনি বলছেন, ধরুন একজনের নাম আকরম আলী, ভোটার লিস্টে লেখা রয়েছে আকরম আলী, তখন কিন্তু তার মাতৃভাষা লেখা রয়েছে মনে করুন বেঙ্গলি। তো সেক্ষেত্রে যে কোনো একজন অফিসার ধরে নিতে পারবেন যে এই ব্যক্তিটি অসমের নন, এই ব্যক্তিটি হয়তো বাংলাদেশ থেকে এসেছেন, তিনি আসার সম্ভাবনা থাকতে পারে, এরকম ভাবতে পারেন। কিন্তু আকরাম আলী যদি অসমিয়া লেখা থাকে তখন এটা বুঝতে পারবেন না, তিনি হয়তো অসমিয়া মুসলমানদের ওই টাইটেল থাকে, এই ধরনের নাম থাকে। তো সেক্ষেত্রে সেটাকে বের করা কঠিন হয় কিছুটা, জিজ্ঞেস করতে হবে, কথা বলতে হবে, তখন গিয়ে বোঝা যাবে। কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজের জায়গাটা দেখে আন্দাজ করা যাবে না, কিন্তু বাংলা যদি থাকে সেই ক্ষেত্রে এটা বের করতে সুবিধা হবে, এই কথা মুখ্যমন্ত্রী বলেছেন। আমি মনে করি এই কথার অর্থ কোনো সময় এটা হয় না যে মাতৃভাষা বাংলা লিখলেই সবাই বাংলাদেশি বের হয়ে যায়। তিনি বলেছেন যে এই ক্ষেত্রে কাদের ক্ষেত্রে সহজ হয়, চোরের মুসলমানদের ক্ষেত্রে যদি বাংলা ভাষা মাতৃভাষা লেখা থাকে তাহলে বের করতে সুবিধা হবে, কে সঠিক বাংলাদেশি, তখন বের করতে সুবিধা হবে, এটা তিনি বলতে চেয়েছেন তার কথা মতো। কিন্তু এই কথার অর্থ মোটেই এটা নয় যে তিনি যত বাংলাভাষী আছে সবাইকে বলছেন যে না তোমরা বাংলাদেশ, এই কথা কিন্তু কোনোদিন বলে না। কিন্তু এই বক্তব্যটা যেভাবে প্রচার করা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা বিরাট রাজনীতি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন আসামের মুখ্যমন্ত্রী নাকি বাঙালিদের অপমান করেছেন। আমি মনে করি এরকম কিছু ঘটে। এতে আমাকে জানি আপনারা অনেকেই হয়তো যারা আমাকে ভাবেন যে আমি একটু বাঙালির স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে কথা বলি, তারা হয়তো আমাকে একটু মনে মনে ক্ষুব্ধ হবেন আমার প্রতি যে আমি কী বলছি। দেখুন,
একটা মিথ্যা একটা কথা বলে একজনকে আক্রমণ করাটা শোভা পায় না। আপনি সত্যের পক্ষে থাকতে হবে। যে ব্যক্তি যে মন্তব্য করেননি সেই মন্তব্য করেছেন বলে তাকে কাঠগড়ায় দাঁড় করানোটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী কোনো সময় এই মন্তব্য করেননি, বরং তিনি পরবর্তীতে আরেকটা অনুষ্ঠানে বলেছেন যে আসামে বাঙালিদের নিজস্ব ভাষা আছে, আসামে অ্যাসোসিয়েট সরকারি ল্যাঙ্গুয়েজ বাংলা, বরাক উপত্যকায় সরকারি ভাষা বাংলা, বাঙালিদের দুর্গাপূজা নিজেরা করছেন, বাঙালিদের নিজস্ব এমএলএ মন্ত্রী আছেন, সুতরাং এবং বাঙালিরা গ্রেটার অসমিয়া কালচারের ভিতরেই আছেন। এই মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, একটা কনক্লেভে করেছেন এই মন্তব্যটা। এটা আমরা ইন্ডিয়া টুডে টিভিতে আমরা দেখেছি যে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলছেন যে কোনো ডিফারেন্স নেই, এবং তিনি পক্ষান্তরে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেছেন যে আপনি আসলে বাঙালি হিন্দুদের স্বার্থ দেখেন, আপনি বাঙালি বলতে বাঙালি মুসলমানদের স্বার্থ দেখছেন, এই কথা তিনি বলেছেন। যাক, এটা হলো মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য, কিন্তু এটা তিনি বলেছেন যে তিনি বাংলা ভাষা সম্বন্ধে কোনো কিছু বলেননি। তো এই হলো কথা। তো এই বিষয়টাকে নিয়ে এত বেশি রাজনীতি হওয়ায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আসামের বাঙালিরা, এটা কিন্তু ঘটনা। এমনিতে আসামের বাঙালি হিন্দুরা অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে কোণঠাসা, চাকরির ক্ষেত্রে প্রতিনিধিত্ব কমে আসছে, নানাভাবে বাঙালি হিন্দুরা বঞ্চিত হয়ে আসছে, চাকরির সুযোগ সুবিধা নেই, ব্যবসারও তেমন সুযোগ সুবিধা নেই, এবং প্রতি মুহূর্তে একটা বাংলাদেশি তকমা নিয়ে ঘুরতে হচ্ছে, নানা ধরনের যন্ত্রণার মধ্যে আছে। তারপর যদি এইগুলো বিতর্ক আরও বেশি করে আনা হয় তাহলে এতে আখেরে ক্ষতি হবে, কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক লাভ হতে পারে, কিন্তু ক্ষতি হবে কিন্তু আসামের বাঙালিদেরই, এটা বুঝতে হবে। মুখ্যমন্ত্রী যে প্রেক্ষাপটে মন্তব্য করেছেন এটাকে বাঙালি হিন্দুদের সমস্যার সঙ্গে মেলালে চলবে না, এটা সম্পূর্ণ অন্য একটা প্রেক্ষাপট রয়েছে। আমি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খুব সমর্থন করছি, এমন নয় যে তিনি বলেছেন যে এতে এতে বিদেশি খুঁজে বের করতে সুবিধা হবে। এই বক্তব্য যে খুব একটা ভালো বক্তব্য এটা আমি বলছি না, এটা একজন মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। কিন্তু তিনি এই কথা কোনো সময় বলেননি যে বাংলা বললেই কেউ বাংলাদেশি হয়ে যাবে, এই কথা তিনি বলেননি। তিনি চোরের মুসলমানদের ক্ষেত্রে বলেছেন, যে জায়গাটা যেখানে বের করতে সুবিধা হবে সেই কথা বলেছেন। বরাক উপত্যকার মুসলমানরা তো বাংলা মাতৃভাষা লেখাবেন এবং এখানে কোনো অনুপ্রবেশের কোনো সমস্যা নেই, তাই এখানে এই প্রশ্ন আসছে শুধু চোরে। সুতরাং সেই প্রেক্ষাপটে তিনি বলেছেন। তো এটাকে সব বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বিদেশি বলার কথা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনো সময়ই বলেননি। এটা নিয়ে অযথা একটা চর্চা চলছে, অযথা অনেকে বক্তব্য রাখছেন। আপনারা যদি কেউ দেখাতে পারেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য করেছেন তাহলে আমাকে দেখান, আমি যারা এই বিষয় নিয়ে কথা বলছেন। দেখুন, কেউ একজন মন্তব্য করার সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট বিশ্লেষণ না করে এটা জাতীয় পর্যায়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেল বাংলা ভাষা নিয়ে। এটা যেটা হয়নি এটা নিয়ে কেন বল, যেটা হয়েছে আমি বলবো, যেখানে বাঙালিরা নির্যাতিত হয়েছেন, অপমানিত হচ্ছেন, এটা নিয়ে কোনো আলোচনা নেই। উল্টো ভাষা একটা বিষয় আনা হয়েছে এখানে, যে মন্তব্যটা মুখ্যমন্ত্রী করেননি। বরং যেটা নিয়ে আসা উচিত ছিল, নাগরিকত্ব আইনটা সঠিকভাবে প্রয়োগ হলো না, এইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। এনআরসি থেকে 12 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেছে, তাদের কি হবে ভবিষ্যৎ, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। ডিভোটারে এখনও হিন্দু বাঙালিদের নোটিশ পাঠানো হচ্ছে ডিভোটারের, এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যেটা বিতর্ক কোনটা নিয়ে, অযথা একটা বিষয় নেই, যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেননি সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। দর্শকরা, আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ।